সময় হবে না তো 3-4টা হলে খাওয়া দাওয়া করে বেরোই। ওটাই তো, ওই বিকালের অপেক্ষা আর সকালে অপেক্ষা থাকলে হবে না, কমপ্লিট করা যাবে না। কালকে থাকলেও ওদিকটা যেতেই তো সময় লাগবে কিছুটা। স্পেশাল করে দাও ওই মানে জল জল চা কিরকম লাগে খেতে, কিরকম লাগে না বলতো? সেদিন যে চা যে খেলাম না, কফি খেলাম না ট্রেনে, একদম মানে কিরকম যেন, মানে খাওয়া না খাওয়া সমান ওটা। ট্রেনেরটা না মিষ্টি না, সে দুধও তো কম ছিল, জল দেওয়া মানে 1 ভাগ জল, 1 ভাগ দুধ, 3 ভাগই জল ছিল। কথা বেরোয় না পরে গুড মর্নিং বলতে বলো, গুড মর্নিং বললে পাবি না, গুড নেব বলতে বলো গুড মর্নিং। আমরা এখন খেতে এসেছি, আমরা এখন ব্রেকফাস্ট করবো। ওই যে ভিডিও করবে, আমি খাই। না আমি কাটি দাও। আমি ছাড়লে এদিক থেকে ওই আমি কেটে দিই, হ্যাঁ ছোটো ছোটো করে কেটে দিই, পিস পিস করে দিই। লাগবে হ্যাঁ থাক না, এটা নাও, চামচ নাও, চামচ নাও। ওখানে ডালো না, ওটা এভাবে রাখতে হয়। এই যে নাও, দেখো ওটা চামচে রাখবে, খাবে ভাব, ওটা চামচে রাখে না বাবা। এটা ঢুকাও, এটা ঢুকাও। আমি বুঝতে পারছি না আমার এটা কি কাটে ছিল, বুঝছো? ওটা থাক, ওটা খাবার না, এটা দেখাও, এটা দেখাও। আমি হাত দিয়ে খাওয়াই, হাত দিয়ে খাওয়াই। যা এগুলো না, এগুলো নেওয়া যাবে না, নোংরা। দাদা এগুলো নে, ফেলবি না, হ্যাঁ রাখো। দূর হইতে গ্যাপটা অনেকটাও। তো বাইরে ঘুরতে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। এই দেখো, এই যে আজকে অনেকদিন বাদে বেশ মন ভরে সাজলাম, অনেকটা টাইম এই ড্রেসটা পরেছি। আর এই যে কান্নাকাটি করছে, আসলো। দাঁড়া আমি খুলে দিচ্ছি, বাইরে থেকে খোল, লক নাই, বাইরে থেকে খোল। বাবা কি করে? চলো বাবার কাছে, চলো চলো বাবার কাছে, চলো চলো।
আসবো আবার। পুচকুকে ওর বাবার কাছে দিয়ে আসি। কই কই এই যে বাবা কই রেডি? এই যে পুচকু কান্নাকাটি করে। আমার স্ট্যান্ডটা খালি নিবা, আমার স্ট্যান্ডটা খালি নিবা এখান থেকে। তোমার এতক্ষণ বড়, ওটা বড়। দেখো আমরা দীঘাতে চলে এসেছি। এটা হচ্ছে উদয়পুর বিচ। দেখো কীরকম ঢেউয়ের স্রোত। এখন কিন্তু জোয়ার চলছে। যখন জোয়ার থাকে তখন কতটা দূর পর্যন্ত জল আসে দেখেছো, একদম ওই পর্যন্ত। আর যখন ভাটা থাকে তখন এই জায়গাটা পুরো সামনে যেটা দেখছো পুরো ওই যে লোকগুলো দেখা যাচ্ছে না, ওই পর্যন্ত পুরো নেমে যায়, পুরোটা বিচ থাকে। তো এখন আমরা জলে নামতে পারবো না, কারণ ড্রেস তো নিয়ে আসিনি, আর হচ্ছে ভিজে যাবো পুরো। আর পুচকুকে নিয়ে তো জলে নামবোই না, কারণ প্রচণ্ড রিস্ক হয়ে যায়। আর ওই যে তোমাদের দাদাভাই ফটো তুলছে, ভিডিও করছে। দেখো কুম্বা ওরা পাশে দাঁড়িয়ে আছে, নামার জন্য মন ছটফট করছে, কিন্তু নামতে মানা করে দিলাম, কারণ এতটাই জোয়ারে উঠেছে না, জলটা এতটাই রিস্ক হয়ে যাবে প্রচণ্ড। আমরা তো সাঁতার জানি না, সে জানতাম তাহলে এতটা একটু ভয় একটু কম হতো, তাই না? তো আমরা এই যে দেখো এগুলো নিলাম, নিয়ে সোজা চলে আসলাম এই পাশটা। এসে খেতে বসেছি, একটু এখানকার ফেমাস মাছ টাছ কিছু আছে, এগুলো খাবো। আর পুচকুকে তো মাছ খাওয়ানো যাবে না, ওই মাছ খাই পেট ধরবে না। তো ওর জন্য ওকে ওই তোমার দাদাভাইকে ম্যাগি আনতে গেল, কোথায় পাওয়া যায় দেখছে, ম্যাগি নিয়ে আসবে ওর জন্য। আর আমাদের জন্য দেখি ওখানে পাশে যে ভাই মাছ দেখছে, তো ওখান থেকে সিলেক্ট করে কোনটা কি খাওয়া যায় না যায় দেখে। কারণ দীঘায় আসবো আর মাছ খাবো না, এটা কখনো হয়? এখানটা ফ্রেশ ফ্রেশ লোকাল মাছ খেতে দেখি কীরকম লাগে। শুনছিলাম তো ভালোই টেস্ট লাগে নাকি, ফ্রেশ ভালো লাগে। ওরা চুজ করে নিয়ে তারপরে রান্না করে দেয়। তো একটু টাইম লাগবে হাতে, কিন্তু ঠিক আছে, ঘুরতে যখন এসেছি টাইম নিয়েই ঘুরি, তাই না? পুরোটা দিন তো পড়ে আছে ঘোরার জন্য। আর জোয়ার কিন্তু নেমে গেছে, এখন ভাটা শুরু হয়ে গেছে, জলটা অনেকটা পিছনে গেছে। আর ওই সাইডটা আমরা বসতে চেয়েছিলাম, একদম পিছন দিকটা, ওই দিকটা, ওই যে ওখানে মাঝখানে একটা আছে না, এই যে এটা, এই যে এই ট্রেনটাতে বসতে চেয়েছিলাম। তোমরা দাদাভাই আবার মানা করলো ওখানে বসতে, কারণ ওখানে একটু মানে অন্যান্য একটু জায়গাটা কীরকম না একটু মনে হচ্ছিল, আর বাচ্চা কাচ্চা নিয়ে যেতে আছি। তাছাড়া ওখানে জোয়ারটা যতই নামুক, জল আবার রিটার্ন আসতে কতক্ষণ, তাই না? যদি আবার চলে আসে, যার জন্য বলছে বাচ্চা নিয়ে যখন আছি তখন পেছনেই থাকি। কী হয় বাবা? তো আমরা দেখো চলে এসেছি বিচের একদম মাঝখানে। জোয়ার যেহেতু কমে গেছে, জলটা অনেকটাই পিছিয়ে গেছে, তো একদম জলের মাঝখানে এখানে অনেকটা ঢেউ ছিল, লোক আসতে কিছুক্ষণ আগে পর্যন্ত ভয় পাচ্ছিল, এখন কিন্তু মোটামুটি অনেকটাই পিছিয়ে গেছে। আর দেখো কুম্বা ওরা কোথায় গেছে, কতটা দিকে চলে গেছে। তো কিছুক্ষণ আগে আমরা আসলাম বিচের থেকে, এসে তো দেখো স্নান টান করে উঠলাম। আবার সেই ওখানটার জল এত বাড়ি, গা পুরো চুল করছিল। স্নান অবশ্য করিনি আমরা, কিন্তু ওই যে পা পর্যন্ত ধুয়েছিল। তো ডুবু গোম্বা ওদের তো একদম জামা পুরো ভিজে গেছে, পুরো প্যান্ট ভিজে গেছিলো। তো ওগুলো আবার ধুয়ে দিলাম, কেচে দিলাম। তারপরে কুচকুর জামা ছিল কালকের, যেগুলো বাসি ছিল, যেগুলো গাড়িতে এসেছিলো, গাড়িতে পুরো বমি করে এসেছে। তো সেই জামাগুলো সকালবেলা আর ধোয়া হয়নি, সার্ফ আনা হয়নি। ওরা আসার পথে সার্ফ নিয়ে এসেছি, আর ওই সার্ফ দিয়ে তখন এই এখন কাপড়গুলো জাস্ট ধুয়ে ওঠালাম।
বাইরে হাওয়া হচ্ছে প্রচণ্ড, ওই হাওয়াতে যে শুকোবে কিনা বলতে পারছি না, তবে তবে হচ্ছে হাওয়াতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো হাওয়াতে তো পড়ে যাবে, কিন্তু বাইরেই দেখো ওই যে ব্যালকনিতে দিয়েছিলাম, এই যে জানলা কার্টেনটা সরিয়ে দিই, যে ব্যালকনিতে বাইরে কাপড়গুলো শুকোতে দিয়েছি, ওই যে ও মাঝখান থেকে একটা কাপড় নিচে পড়ে গেছে, দেখেছো? ওই যে নিচে পড়ে গেছে, এটা তুলতে হবে, না গেলে হবে না, কাপড় পরবেই পরবে। কত যে কাপড় উড়ে পড়েছে কার বলা মুশকিল। এত কাপড় আমি দেবো কোথায় বলো? এত কাপড় যে আছে বেছি আমি, এগুলো দেবো কোথায়? ওই ঘরে বেলকনিটা তো আরও ছোট, আমাদের বেলকনিটা যদিও বা একটু বড় আছে, ওই ঘরের বেলকনিটা আরও ছোট। আশা করি আর পরবে না, আর চেঞ্জ করবো না, এই জামা দিয়ে থাকবো। পরে সন্ধ্যের দিকে একটু বেরোনোর কথা আছে, এখন একটু রেস্ট করব। আর পুচকুটারও একটু রেস্ট হচ্ছে না ভালো মতো। আর দেখো কীরকম লাগছে মুখগুলো হলে, সারাদিন নিচে ধারে গেছিলাম না, রোদে পুরো ট্যান হয়ে গেছে। বাহ, বাইরে থেকে দারুণ হাওয়া আসছে, তারা বন্ধ করে দিয়ে আগে। যাক, লাগানো গেল। এত শক্ত, লাগাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর আমি না লাগেজ থেকে কোনো কাপড় চোপড় বের করিনি, কেন বলো তো? ওই বের করবো, ঢোকানোর সময় আবারও গোছাতে হবে, এগুলো প্রচণ্ড ঝামেলাকর। ও, এটা উঠালাম না। তোমাদের দাদাভাই পাঠিয়ে দিল ডুবুকে আমাকে ঘর থেকে ওই রুমে যাওয়ার জন্য। আর ওই রুম থেকেও আসবে, এখানে যে রুম সার্ভিসের জন্য আসবে, এগুলো পরিষ্কার করবে, বিছানা কী সব আছে এগুলো সব চেঞ্জ করে দেবে। তো আমি এখন যাব ওই রুমে, ওই রুম থেকে যে কোনো একজন এখানে আসবে, হয়তো তোমাদের দাদাভাই বা ভাই, যে কোনো একজন এখানে এসে থাকবে। আর আমাকে এখানে একা থাকতে না করলেও, জানি তো ছেলেরা একটু ভয় পাই, তো আমি এখন ওই রুমে যাই।